হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা যে একটা নতুন ভিডিও আমার সামনে চলে আসলো, যেটা দেখে মনে হলো সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে অবশ্যই এই মুহূর্তে কিছু না বললে নয়, তার জন্যই তড়িঘড়ি করে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের উদ্দেশ্যে করলাম। অবশ্যই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে তো আমি এগুলো করতেই পারি, তাই না? যাই হোক, অবশ্য করেই রিমির ভিডিও তোমাদের সামনে চলে এসছে কিনা জানি না, তবে আমার সামনে চলে এসছে। আমি দেখলাম যে একটা ডিসিশন ওকে নিতে দেখলাম। এই ডিসিশনটা কী নিল বা কী দেখলাম সেটা বলার আগে একটা ছোট্ট করে আরেকটা জিনিস আমি বলে নিই। রিতমেরও কিছু ভিডিও ক্লিপস, যদিও ওর চ্যানেল এখন চলছে না, মানে ওর তো জানো ওর চ্যানেলটা, মানে ওর ফোনটা যেহেতু ওর কাছে নেই, ও সেই জন্য ওর চ্যানেলে ভিডিও দিতে পারছে না। সেই জন্য ও কী করেছে, তোমার কিছু ভিডিওস অন্য কোনো চ্যানেল থেকে পাবলিশ করিয়েছে। ওরই পরিচিত কারণ হবে, যাই হোক, সেই ভিডিও ক্লিপসটাও আমাদের সামনে চলে এসেছে এবং সেটা যথেষ্ট একটু বড় টাইপেরই ভিডিও। কী ভিডিও সেটা একটু জাস্ট বলে নিই, তাহলে পরের ঘটনাগুলো তোমাদের বুঝতে বা জানতে সুবিধা হবে। আচ্ছা, যেদিনকে রিমি চলে এসেছিলো তার শ্বশুরবাড়ি থেকে, অর্থাৎ রিসেন্টলি আমরা জানি যে রিমি কিছু লোকের সহায়তা নিয়ে তার শ্বশুরবাড়ি, যেটার কিনা নিয়ে ঝামেলা চলছিল রিতমদের বাড়িতে, যেটা কিনা প্রায় ডিভোর্স হওয়ার মুখে ছিল, অর্থাৎ 2 দিন বাকি ছিল সেই ডিভোর্সের, সেই 2 দিন আগে জোরপূর্বক তার শ্বশুরবাড়িতে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবং রিমি এটা নিজেও বলেছে সে নাকি জানে না তাকে জোর করে ঢোকানো হয়েছে, কারণ সে তার নিজের জিনিসপত্র কিছু নিয়েও যায়নি। হ্যাঁ, সেটা রিতমদের বাড়ি থেকেও বলা হয়েছে যে সে বিনা জামা কাপড়েই তাদের বাড়িতে গেছিলো কিছু কথাবার্তা বলতে, তারপর তাকে সেখানে জোরপূর্বক রেখে আসা হয়েছে। এবং এই ব্যাপারটা যারা করেছে বা যারা করিয়েছে তারা তাদের সাফাইয়ে এটাই বলেছে যে মেয়েটা তার শ্বশুর বাড়ি থাকতে চায়, শ্বশুরের ঘর করতে চায়, অর্থাৎ বরের সঙ্গে সংসার করতে চায়, তাই জন্য সে তার শ্বশুরবাড়িতে তার থাকার ইচ্ছে আছে, এটা জেনেই তাকে ওখানে রেখে আসা হয়েছে। ভালো জিনিস, নিশ্চয়ই ভালো। সে হয়তো যেতে পারছিল না, তাকে দিয়ে আসা হয়েছে, এই অবধি তো ঠিক ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন আমরা দেখতে পাচ্ছি যে তার হাজব্যান্ডের তাতে কোনো সহমত নেই, তার হাজব্যান্ড বলছে যে রিমিকে রেখে আসা হবে, সেটা সে জানতোই না এবং তাদের কোনো মতামত নেওয়াই হয়নি, অর্থাৎ তাদের ইচ্ছা ছিল না, মানে অনিচ্ছায় তারা রিমিকে রাখতে বাধ্য হয়েছে এবং অনেক দৌড়াদৌড়িও করেছে টানায় সম্ভবত। সেখান থেকে তারা বিফল মনোরথ হয়ে ফিরে এসেছে, অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকজন, অর্থাৎ শ্বশুর শাশুড়ি হাজব্যান্ডকে প্রেশারাইজ করা হয়েছে যাতে তারা রিমিকে অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক আছে, এই অবধি তো তোমরা সবাই জানো, প্রচুর ভিডিওস হয়েছে। এবং সেই সময় আমরা কি বলেছি না, জোরপূর্বক কোনো সম্পর্ক স্থাপন করা যায় না, অন্তত বৈবাহিক সম্পর্কটা তো হয়ই না। আর যদি বা স্বামীর একটা কনসেন্ট থাকে, স্বামীর যদি ভালোবাসা থাকে, তাহলে তবু সেটা সম্ভব হয়, আদার্স লোক বিপরীতে থাকলেও। কিন্তু যেখানে স্বামী পছন্দ করছে না, স্বামী চাইছে না, তাহলে সেখানে কি করে একজন স্ত্রী শ্বশুরবাড়িতে টিকে যেতে পারে? মানে জোরপূর্বক কোনো কিছু করা যায় না, জোর করে কিছুই হয় না। জোর করে তুমি নিজেকে চালনা করতে পারো, নিজে কোনো কাজ করতে পারো, নিজের খাওয়ার ইচ্ছে না থাকলেও জোর করে খেতে পারো, এটা তুমি নিজের সঙ্গে জোরাজুরি করতে পারো, কিন্তু তুমি কি অপরকে জোর করতে পারো না, কিন্তু কারণ এটা করা সম্ভব নয়। তো সেই কথা বলছি, অথচ দেখছি বিপরীত ঘটনা ঘটছে, অর্থাৎ মেয়েটি প্রায় মাস 2 সেখানে রয়ে যাচ্ছে এবং তাতে কোনো সময় তাদের ভালো সময় দেখা যাচ্ছে, কোনো সময় তাদের মধ্যে ঝামেলা উঠে আসছে এবং শেষমেশ যে ঝামেলা হলো তার বশবর্তী হয়েই আমরা তো জানি রিতমের পুরো মোবাইলগুলোকে নিয়ে নেওয়া হলো এবং ভেতরে আরও অনেক নিশ্চয়ই ব্যাপার আছে যেগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে পুরোটা ওঠেনি, কারণ কিছু তো আছে বিষয়। যাই হোক, যে কারণেই হোক, আসল বিষয় মানে এখনকার বিষয়টা নিয়ে চলে আসি, সেটা হলো রিতমের ফোনগুলো নিয়ে নেওয়ার পর রিমির সঙ্গে হয়তো বা ওই ফ্যামিলিতে অনেক রকম মিসবিহেভ হচ্ছিল, স্বাভাবিক। যাদের রুজি রোজগার হচ্ছে তোমার মোবাইল, ইউটিউব, সেখানে তারা সেটা করতে পারছে না এবং যারা রিমিকে ওই বাড়িতে রেখেছে তারাই এই কাণ্ডগুলো ঘটিয়েছে বা তাদের সহায়তায় এগুলো হয়েছে, স্বভাবতই তোমার পুরো দোষটা গিয়ে মেয়েটার উপর পড়বে এবং সেই ব্যাপারগুলোই একটা এত বড় অশান্তির আকার নিশ্চয়ই নিয়েছে, যেগুলো আমাদের দেখানো হয়নি, কারণ সেই বাড়িতে তখন ভিডিও করা বারণ ছিল। আর রিমিরও চ্যানেলের কি প্রবলেম হয়েছিল, তার চ্যানেলটাও প্রায় ডিলিট হয়ে গেছিলো এমন কিছু। যাই হোক, পরবর্তীকালে সেই চ্যানেল সে পয়সা দিয়ে কারোর মারফত ফেরত এনেছে, এরকম খবরও আমাদের সামনে এসছে। কিন্তু যেটা মেইন খবর সেটা হলো, একদিন আমরা শুনলাম রিমি এবং তার মা ফিরে এসছে, অর্থাৎ মা তার পিসি মাসিদের নিয়ে রিমির শ্বশুরবাড়িতে গিয়ে রিমিকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে এসছে এবং তখন আমাদের বলা হয়েছিল যে কয়েকদিনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তারপর আবার সে শ্বশুরবাড়িতে ফেরত যাবে, এইটুকুই আমরা জানতাম। এবার ফেরত যাবে কি যাবে না এই নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু প্রচুর বলেছিল এবং তারা এটাই বলে গেছিল যে 2 দিনের জন্য যাচ্ছে, আবার চলে আসবে, সম্ভবত কোনো একটা যেদিন গেছিলো তারপরে রোববার বলেছিল ফিরে যাবে, এমনকি তার মাসি শাশুড়িও কিন্তু এই খবরটা বলেছিল। হ্যাঁ, তাহলে এখন যে ঘটনাটা আমাদের সামনে আসছে, অর্থাৎ কিছু রেকর্ডিং যেটা কিনা অবশ্যই রিতম করেছে তার মোবাইলে এবং সেটা তার চ্যানেলে যেহেতু ছাড়তে পারছে না, অন্য কারোর
ভিডিও থ্রু চ্যানেল থ্রু ছেড়েছে, তাতে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যখন রিমিকে আনতে যাওয়া হয়েছে তার বাপের বাড়ির লোকজন মা সহ, তারা কিন্তু তাকে ফাইনালি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার জন্যই গেছে। মানে এমন নয় যে দুদিনের জন্য ঘুরতে বেড়াতে যাচ্ছি তার জন্য নিয়ে যাচ্ছি আর আবার চলে আসবে এমন কিছু তা কিন্তু নয়। সেই ভিডিওর মারফত কিন্তু পুরো ব্যাপারটাই আমাদের সামনে ক্লিয়ারলি চলে এসেছে। অর্থাৎ তারা তাকে পুরোপুরি শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার জন্যই গেছিলো এবং সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েই বেরিয়েছিল। ঠিক আছে, এইখানে আমার কিছু কথা বলার আছে যেটা আমি একটু পরে বলবো, আগে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই, নাহলে এটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে এই যে চলে আসছিল সেটা পুরোটা ভিডিও করেছে ঋতম, এবং সে বাড়ির বাইরে দাঁড়িয়ে ওদের পুরো কথোপকথন যেগুলো আমাদের কানে এসছে, যেখানে কিনা রিমির মা রিমিকে অবশ্য করেই বলছে যে তার ইচ্ছার বিরুদ্ধেই মেয়ে সেই শ্বশুরবাড়িতে থেকেছে এবং সে চায় না এরকম ফ্যামিলিতে, অর্থাৎ যারা তার মেয়েকেই প্রায়োরিটি দেয় না, ভালোবাসে না, অবহেলা করে, সেই বাড়িতে মেয়ে থাকুক। মানে মেয়েকেই দোষারোপ করছিল এবং মেয়ে বলছিল চলেই যখন যাচ্ছে তখন আর এসব কথা কী হবে। যাই হোক, এরকম ধরনের কিছু আবজা কথা কানে এসছে এবং তারপরে এটাও ধমকাতে শোনা গেল তার মাকে কেন সে সমস্ত জিনিস গুছিয়ে রাখেনি, কারণ তারা আসবে তো কথাই ছিল, তাহলে জিনিস গুছিয়ে রাখলে তাদের আর বেশিক্ষণ ওয়েট করতে হতো না। ঠিক আছে, তার মানে তখন যেসব অ্যাটিটিউডগুলো আমরা দেখলাম, ঘটনাটা দেখলাম, তাতে পুরোপুরি এটা আমাদের কাছে পরিষ্কার যে রিমি তার শ্বশুরবাড়ি ছেড়েই সেদিন চলে এসেছিল তার সমস্ত জিনিসপত্র নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে রিমি তার কী বলে একটা ভিডিও করেছে, সেই ভিডিওতে সে সিঁদুর নিজে প্রথমে মুছে ফেললো এবং তার সঙ্গে সঙ্গে এও বলতে শোনা গেল যে কোনো এক সময় ঝগড়ায় সময় ঋতম নাকি নিজে তার কপাল থেকে সিঁদুর মুছিয়ে দিয়েছিল, কাজেই পরবর্তীকালে যে সিঁদুরটা রিমি নিজে পড়েছিল সেটা ঋতম পড়ায়নি, সেটাও নিজে পড়েছিল। কাজে সেই অর্থে ঋতমের সিঁদুর তার কপালে নেই, এটাইও বলতে চাইছে, কারণ যে সিঁদুরটা ঋতম পড়েছিল সেটা অনেক দিন আগেই মুছিয়ে দিয়েছে, এখন যেটা পড়েছিল ও নিজের ইচ্ছে অর্থাৎ শখে পড়েছিল। তাহলে এখান থেকে বোঝা যায় যদি এতটাই ও বোঝে বা ভাবে তাহলে বিয়েটা কী করে মানছিল এতদিন, ফার্স্ট। সেকেন্ডলি শাখাপলা লোহা এগুলো খুলে ফেললো, হ্যাঁ এগুলো তার শ্বশুরবাড়ির দেওয়া, সেই হিসেবে খুলে ফেললো এবং বলল তারও কিছু জিনিসপত্র শ্বশুরবাড়িতে আছে, সেগুলোর সব লিস্ট ও মোটামুটি বলল এবং সেগুলো যখন ও পাবে ওর জিনিসগুলো ও ফেরত দিয়ে দেবে, অর্থাৎ শাখাপলা লোহা সম্ভবত এটা ফেরত দিয়ে দেবে। যাই হোক, তা আমি বলি যখন ও বেরিয়ে আসছিল মানে বাড়ির উদ্দেশ্যে সব জামা কাপড় নিয়ে, তখন কেন ওর জিনিসগুলো যেগুলো দাবি করছে ওর বলে সেই জিনিসগুলো কেন প্যাক করে নিল না? কারণ এ কথাটাও আমরা রিমির মুখে শুনলাম, যেটা কিনা বললো রিতম ওর বেরিয়ে আসার সময় বলেছিল যাতে ওর জিনিসগুলোই অর্থাৎ রিমির জিনিসগুলোই যেন রিমি প্যাক করে, রিতমের জিনিস যেন তার মধ্যে না ঢুকে যায়, এটাও বলেছিল রিমির উদ্দেশ্যে। তাহলে সেক্ষেত্রে রিমি যেগুলো দাবি করছে সেগুলো তো ও প্যাক করেই নিয়ে আসতে পারতো কিনা, তাই সেটা সে করলো না কেন, সেটা সে কেন পরবর্তীকালের জন্য রেখে দিল? মানে যেগুলো বললো আর কি, ইন্ডাকশান সম্ভবত, ফ্যান, ফ্রিজ, তারপরে তোমার রিং লাইটস দুটো, তারপরে বোধহয় গলার একটা চিক, যাই হোক সোনাদানার যে ব্যাপারটা, না হয় বড় ফার্নিচারগুলো সেই মুহূর্তে আনা সম্ভব হয়নি, সোনার জিনিসগুলো তো ও ইজিলি ক্যারি করে নিয়ে আসতে পারতো, তাহলে সেগুলো কেন নিয়ে আসলো না? এটা একটা প্রশ্ন আমার মনে জেগেছে, সেটা আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বললাম। যাই হোক, এবং রিমির বক্তব্য হচ্ছে এই মুহূর্তে ও সমস্ত ক্লিয়ার করে দিল যে যখন এই ভিডিওটা বেরিয়েই গেছে এবং ভিডিওটার মাধ্যমে রিতম পুরো ব্যাপারটা দেখালো, তখন ওর একটা বক্তব্য যে বউ যখন চলে আসছে দেখছে কেন সে স্বামী হয়ে বউকে বাধা দিল না, তার মানে এটাই বোঝায় যে বউ চলে যাক যেন তেন প্রকারে, এটাই তার হাজব্যান্ড চেয়েছিল। এটা তো ইজি ব্যাপার ভাই, আমি চাইনি বউ জোর করে আমার বাড়িতে ঢুকেছে, তারপরে রয়েছে 2 মাস ধরে, কিন্তু আমি কোনো সময় চাইনি, আমার ইচ্ছার বিরুদ্ধে অনিচ্ছা, এই কথাটা আমি অনবরত বলেই যাচ্ছি। যদিও মাঝখানে মানাতে চেষ্টা করেছিল শুনলাম বা দেখেছি, কিছু ভিডিওজের মাধ্যমে বেড়াতে গেছিলো দেখেছি, কিন্তু তারপরেও জিনিসটা অ্যাডজাস্টেবল হয়নি। তাহলে এটার থেকেই তো বোঝা যাচ্ছে সম্পর্কটা লংজিভিটি একদমই নেই, স্টে তো করবেই না, এই সম্পর্ক হওয়ার নয়। তাহলে কেন জোরপূর্বক যে ঘটনাগুলো এই বাচ্চা ছেলেমেয়েগুলোর মধ্যে ঘটানোর চেষ্টা চললো, এগুলো করে নিজেদের ভিউজ, নিজেদের চ্যানেল গ্রো আর নিজেদের পাবলিসিটি ছাড়া এরা কী করেছে? এরা কি দুটো ফ্যামিলিকে বাঁচাতে গেছিলো বলে আপনাদের মনে হয় ভিউয়ার্স? এরা অ্যাকচুয়ালি নিজেদের পাবলিসিটি করছিল, এরা নিজেদের ভালো প্রমাণ করতে চাইছিল, সমাজসেবা করছে বলে দাবি করছিল, কিছু ভালো কাজ দেখাতে চাইছিল, কিন্তু এখন আর যে কাজগুলো সামনে চলে আসছে সেগুলোও বলবে এইগুলোকে বাইরে আনার জন্য আমরা এটা বলছিলাম, মানে যখন যেটা হবে তখন সেটা ওরাই করছিল, মানে ওরা যেন হত্যাকর্তা বিধাতা। যাই হোক, যারা এগুলো দেখছেন তাদের ভিউজ মানে পয়েন্টস অফ ভিউটা পরিষ্কার হওয়া দরকার, কারণ এদের হাতে অ্যাকচুয়ালি কিছু নেই। যদি কেউ অরিজিনালি দোষ করে থাকে, তাদের যদি কিছু ভয় থাকে তো থাকতে পারে, কিন্তু সাধারণ লোক যারা কিছু দোষ ত্রুটি করেনি তাদের এদের ভয় পাওয়ার কোনো দরকারই নেই। আর এদের হাত ধরে তুমি কিছু ন্যায় নীতি পাবে বলে যদি ভেবে থাকো তাহলে পুরোই ভুল ভাবছো, কারণ এরা নিজের ফায়দা ছাড়া 1 ইঞ্চি চলে না। ঠিক আছে, এই যে আজকে বললো 2 দিনের জন্য ফিরে আসছে, ওই তো বাপের বাড়ি বেড়াতে এসছে, এরকম ধরনের ভিডিওস কিন্তু অনেক ক্রিয়েটার নামিয়েছে,
তাহলে আজকে পরিষ্কার হয়ে গেল এই রিতমের ভিডিওর মাধ্যমে, যারা এটা বলেছিল যে দুদিনের জন্য গেছে আবার চলে আসবে, বেড়াতে এসছে বাপের বাড়িতে, শ্বশুরবাড়িতে আবার ফিরে আসবে, তাহলে তারা মিথ্যা কথা বলছিল। এবং পরবর্তীকালে যখন ওরা আসছিল না তখন ওরা বলছিল রিমি চায় না, রিমির পক্ষে সম্ভব না, রিমি কী করছে বুঝতে পারছি না। মানে এরা অ্যাকচুয়ালি ঘটনাটা কিছুই জানে না, এরা টাচেই নেই, এরা দূর থেকে আমাদের মতোই ক্যামেরার মাধ্যমে দেখছে, শুনছে, হয়তোবা কাউকে ফোন করে কিছু জানার চেষ্টা করছি, এই অবধি। অ্যাকচুয়ালি রিমিদের ফ্যামিলি আর এদের সঙ্গে টাচে নেই বলে এদের পুরো ব্যাপারটা জানতে বুঝতে অসুবিধা হচ্ছে। আর রিতম তো রিতমের মতোই চলে, দেখতেই পাচ্ছ, মোবাইল নেই তো কী হয়েছে, কারণ মাধ্যমে আসল ঘটনাটা সামনে নিয়ে চলে আসলোই। তার জন্যই আমরা জানতে পারলাম, আমাদের ভুল ভ্রান্তি বা ভুল ধারণাগুলো আজকে ভেঙে গেল। যাকে সেটা কথা নয়, কথাটা হচ্ছে যে রিমি এই মুহূর্তে বলেছে যে তার হাজব্যান্ডকে সে পুরোপুরি মুক্ত করে দিয়েছে, সিঁদুর মুছে শাকাপলা খুলে। যদিও আজকে লক্ষ্মীবার, ওর মাও বললো, কিন্তু এটা নাকি মা লক্ষ্মীরই বড় মার একটা আশীর্বাদ, যেটা কিনা এইবারে জন্মবারে লক্ষ্মীবারে তার মেয়ে একটা এরম ধরনের ডিসিশান নিতে পেরেছে তার লাইফের জন্য, ভালোর জন্য। তা যদি এটা টিকিয়ে রাখতে পারে, এই জিনিসটাকে নিয়ে চলতে পারে, তো আমি বলবো ভালোই হবে, খারাপ হবে না। কারণ যে সম্পর্ক টক্সিক, যে সম্পর্কটা হবে না, যে সম্পর্কে কোনো হেলদি রিলেশনশিপই নেই, সেই সম্পর্কটাকে ভুলে যাওয়াই ভালো। সময় লাগবে, কষ্ট হবে। অনেক দিন আগে বাবলি দিয়ে এই কথাটা রিমিকে বুঝিয়েছিল যে এই সম্পর্কটা তোমার জন্য নয়, তুমি আরও অনেক বেশি ভালো রিলেশন ডিজার্ভ করো, আরও ভালো ফিউচার ডিজার্ভ করো। আজকে পুরনো কথা বাসি হলেও খাঁটি বলে মনে হচ্ছে। তাই যে ঘটনাটা আজকে বিভিন্ন চ্যানেলে ঘুরবে, অবশ্যই ভিডিওজ আসবে অনেক, কারণ রিমির এই পদক্ষেপ নিয়ে একটা তো ভিডিও, একটা কেন প্রচুর ভিডিওজ আসবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হয়তো দেখো লাইভ নিয়ে বসে যাবে, কিন্তু যেটা করেছে আমি বলবো ভালো করেছে। ছেলেটাও বাঁচবে ভাই, মেয়েটাও বাঁচবে, যাকে তাদের মতো বাঁচতে দাও। এত অল্প বয়সে প্রেম ভালোবাসা আসতেই পারে, কারোর হাতে নেই। কিন্তু বিয়ে নামক একটা এই ভারী সিদ্ধান্ত নেওয়াটা যে কত বড় ভুল ডিসিশন, প্রত্যেকে বোঝো। অল্প বয়সে বিয়ে কখনো ভালো হয় না, কারণ এই বয়সটা তো তোমার মেন্টাল স্টেবিলিটি আসে না, যতই হাতে পয়সা আসুক না কেন। কারণ আজকে একে ভালো লাগছে, কালকে ভালো লাগছে। আসল ভালোবাসা এই সময় হয় দুই একটা, যদি 100-র মধ্যে যদি 10 জনের হয়, পার্সেন্টেজটা খুবই কম, ঠিক আছে। তার মধ্যে তো এদের তো সব ঘাপলাবাজি আছে। একটা বিয়ে ছিল, তার ডিভোর্স হয়েছে, আবার একটা বিয়ে, আবার ডিভোর্স। বুঝতেই পারছো কী রিলেশন আর কী রিলেশনশিপের গাঢ়ত্ব এখানে। মানে এদের মেন্টালিটিটা স্থির নেই। তো বিয়ে সম্পর্ক ভাগ্যিস এদের ফ্যামিলি গ্রো করেনি। হ্যাটস অফ ভগবানকে ধন্যবাদ যে এর বেশি এরা বাড়ায়নি। যাই হোক, ভিডিওসটা দেখে আমার মনে হলো এটাকে নিয়ে কিছু বলি, তো বললাম। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, নতুন হলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, নোটিফিকেশান অন করে দিও। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।